আসসালামু আলাইকুম বন্ধুরা, সাধারণ জ্ঞানের বাংলাদেশ বিষয়াবলী থেকে আমাদের আজকের টপিক বাংলাদেশের সীমান্তবর্তী স্থান ও দিক ভিত্তিক অবস্থান। বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্যের ক্ষেত্রে বিভিন্ন রকমের পার্থক্য দেখা যায়। মাধ্যমিক ভূগোল বইয়ের তথ্য একরকম আর বিজিবির তথ্য আরেক রকম। তবে চাকরি পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বিজিবির তথ্যটাই দিতে হবে। তবে যদি কখনো মাধ্যমিক ভূগোল বইয়ের তথ্য চাওয়া হয়, তখন মাধ্যমিক ভূগোল বইয়ের তথ্যটাই দিতে হবে। মোট সীমান্ত দৈর্ঘ্য বিজিবি তথ্য অনুযায়ী ৫,১৩৮ কিলোমিটার আর মাধ্যমিক ভূগোল বইয়ের তথ্য অনুযায়ী ৪,৭১১ কিলোমিটার। বিশ্ববিদ্যালয় ও চাকরি পরীক্ষার ক্ষেত্রে বিজিবির তথ্যটাই বেশি গ্রহণযোগ্য। স্থল সীমান্ত দৈর্ঘ্য বিজিবি তথ্য অনুযায়ী ৪,৪২৭ কিলোমিটার এবং মাধ্যমিক ভূগোল বইয়ের তথ্য অনুযায়ী ৩,৯৯৫ কিলোমিটার। যদি প্রশ্নে নির্দিষ্ট করে মাধ্যমিক ভূগোল বইয়ের তথ্য চাওয়া হয়, তাহলে ৩,৯৯৫ কিলোমিটার দিতে হবে। সমুদ্র উপকূল বা তটরেখার দৈর্ঘ্য বিজিবি তথ্য অনুযায়ী ৭১১ কিলোমিটার আর মাধ্যমিক ভূগোল বইয়ের তথ্য অনুযায়ী ৭১৬ কিলোমিটার। উভয় অপশনই পরীক্ষার এসে থাকে, উচ্চ খেয়াল রাখা জরুরি। যদি প্রশ্ন দুইটাই থাকে, সম্ভবত দুইটা থাকবে না, যদি থাকে তাহলে বিজিবি তথ্যটাই দিতে হবে। জেলা ও বিভাগ ভিত্তিক সীমান্ত বিভাজন বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা ৩২টি। বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে ৩২টি জেলা আন্তর্জাতিক সীমান্ত সংস্থা সংলগ্ন রয়েছে। ভারতের সাথে সীমান্ত রয়েছে ৩০টি। ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলার সংখ্যা মোট ৩০টি। মিয়ানমারের সাথে সীমান্ত আছে ৩টি জেলার। ৩টি জেলা হলো রাঙ্গামাটি, বান্দরবন এবং কক্সবাজার। এই ৩টি জেলা মিয়ানমারের সীমান্তে। উভয় দেশের সাথে সীমান্ত আছে একটি জেলার। জেলাটি হলো রাঙ্গামাটি। রাঙ্গামাটি জেলাটি ভারত ও মিয়ানমার উভয় দেশের সাথেই যুক্ত রয়েছে। সীমান্তহীন বিভাগ ও ভারতের রাজ্যসমূহ সীমান্তহীন বিভাগ ২টি। বাংলাদেশে ৮টি বিভাগের মধ্যে ২টি বিভাগের সাথে কোনো আন্তর্জাতিক সীমান্ত জেলা নেই। বিভাগগুলো হলো ঢাকা বিভাগ এবং বরিশাল বিভাগ। ভারতের সীমান্তবর্তী রাজ্য ৫টি। বাংলাদেশের সীমান্তে ভারতের ৫টি রাজ্য অবস্থান করছে। এ ৫টি রাজ্য মনে রাখার টেকনিক: আমিত্রা ম্যাপ। আতে হচ্ছে আসাম, মিতে মিজোরাম, ত্রাতে ত্রিপুরা, মিতে মেঘালয় এবং পথে পশ্চিমবঙ্গ। সবচেয়ে দীর্ঘ সীমান্ত হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্যের সাথে। বাংলাদেশের চরম বিন্দুসমূহ দিকভিত্তিক অবস্থান। সর্বোত্তর বা উত্তরতম স্থান হচ্ছে জাইগিরজুদ বা বাংলাবান্ধা। বাংলাবান্ধা হচ্ছে একটা স্থলবন্দর। বাংলাবান্ধা স্থলবন্দর থেকেও আরও বেশি উত্তরে হচ্ছে জাইগিরজুদ। প্রশ্নে অবশ্যই জাইগিরজুদ যদি থাকে, জাইগিরজুদ উত্তর করতে হবে। জাইগিরজুদ না থাকলে বাংলাবান্ধা উত্তর করতে হবে। যদি সর্বোত্তরের উপজেলা বা জেলা বলা হয়, উপজেলা বললে তেঁতুলিয়া হবে আর জেলা বললে পঞ্চগড় হবে। সর্বদক্ষিণ বা দক্ষিণতম স্থান সেরা দ্বীপ বা সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন একটি ইউনিয়ন। সেন্ট মার্টিন ইউনিয়ন থেকে আরও ৫ কিলোমিটার দক্ষিণে হচ্ছে সেরা দ্বীপ নামে একটি দ্বীপ রয়েছে, এটি সবচেয়ে দক্ষিণ। তবে যদি অপশনে সেরা দ্বীপ না থাকে, তাহলে অবশ্যই সেন্ট মার্টিন উত্তর করতে হবে। সর্বদক্ষিণের উপজেলা ও জেলা যদি উপজেলা বলা হয় তাহলে উত্তর হবে টেকনাফ, আর যদি জেলা বলা হয় তাহলে হবে কক্সবাজার। সর্বপশ্চিম বা পশ্চিমতম স্থান, এখানে মনাগসা দিতে হবে। সর্বপশ্চিমের স্থান হচ্ছে মনাগসা। সর্ব সর্বপশ্চিমের উপজেলা বা জেলা বলা হলে, উপজেলা বললে শিবগঞ্জ, জেলা বললে চাঁপাইনবাবগঞ্জ। সর্বপূর্ব বা পূর্বতম স্থান স্থান বা পাহাড় আকাইন্টন। আকাইন্টন হচ্ছে সর্বপূর্বতম। উপজেলা ও জেলা বললে, উপজেলা বললে থানচি এবং বান্দরবন হচ্ছে পূর্বতম জেলা। এবার গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর সহ দেখে নেই। বাংলাদেশের সর্বোত্তরে অবস্থিত সুনির্দিষ্ট গ্রাম বা মৌজার নাম কি? সঠিক উত্তর জাইগিরজুদ। বাংলাদেশের বিখ্যাত স্থান বাংলাবান্ধা হলেও বাংলাবান্ধা থেকেও আরো বেশি দক্ষিণে অবস্থিত জাইগিরজুদ। দুঃখিত, সর্বোত্তরে অবস্থিত জাইগিরজুদ। বিজিবি তথ্য অনুযায়ী বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত? ৫,১৩৮ কিলোমিটার। বাংলাবান্ধা ও জাইগিরজুদ কোন ইউনিয়নের অন্তর্ভুক্ত? সঠিক উত্তর বাংলাবান্ধা। মাধ্যমিক ভূগোল ও পরিবেশ বই অনুসারে তটরেখার দৈর্ঘ্য কত? ৭১৬ কিলোমিটার।
কোন জেলার সাথে ভারত ও মিয়ানমার উভয় দেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে? সঠিক উত্তর রাঙ্গামাটি। ধন্যবাদ সবাইকে।